এটা কি না হাদিসে তা আশাটাও হাদিসে নাই, দাঁড়ানোটাও হাদিসে, ঠিক আছে ঠিক। তাহলে যারা বলতেছে যে দাঁড়াইতে হবে নবীজি আসে, এগুলা ভ্রান্ত মতবাদ। এগুলা কি মতবাদ? এই ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত মতবাদ আপনাদেরকে ভণ্ড শিক্ষা দিয়েছে। তাদের কাছে সহিহ কোন সুন্দর হাদিসের, কোরআন হাদিসের রেফারেন্স যদি থাকে তো দেখেন, আমরা করতে রাজি আছি। আমাদেরও তো মনে চায় নবীজিকে সম্মান করতে, কথা ঠিক না বুঝি? আর দেব না, সম্মান করতে মনে চায় কি চায় না? আরেকটা কথা হলো, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করেন আপনার কথা কোরআন হাদিসের রেফারেন্স তো নাই, এরপরও যদি আপনি নবীজিকে আসে মনে করে দাঁড়ায় যান, তাহলে আরো কিছু সমস্যা আছে। কি সমস্যা? আপনি মনে করেন আপনি দুরূদ পড়লেন, নবীজি আয়েশা গেল, এখন আপনি পড়ার আগে যদি নবীজি আয়েশা যান, হ্যাঁ এতক্ষণে পয়সা থাকলে বেয়াদবি হইল না? আরে কথা বলে না। অথবা আপনি পড়ছেন, পড়া শেষ, আপনি বসে গেছেন, নবীজি এখনো যায় না, হ্যাঁ বেয়াদবি হয়ে গেছে। কথা বলে নবীজি এখনো তে বেয়াদবি না? আরে কথা কয় না। আপনি পড়ার আগে নবীজি আয়েশা গেছেন, আপনি এখনো বসে আছেন, তো বেয়াদবি হইল না? আপনি পড়া শেষ করে বসে পড়ছেন, নবীজি এখনো যায় না, তা আপনি তো বসে গেলেন, কি বেয়াদবি হইল? এগুলো সব হলো ভ্রান্ত মতবাদ, কথা ঠিক না বেশি? আরেকটা কথা খেয়াল করেন, নামাজের দুরূদ দাঁড়ায় না? দুরূদ ইব্রাহিম দাঁড়ায় পড়েন না? দাঁড়ায় পড়েন না কেন? হ্যাঁ দাঁড়ায় পড়েন না কেন? দুরূদ পড়লে তো দাঁড়ায় যেতে হবে। আপনার চিন্তা হলো দুরূদ পড়লে তো নবীজি আয়েশা যান, তা নামাজে যখন দুরূদ ইব্রাহিম পড়েন তো নবীজি তো আয়েশা গেছেন, তো দাঁড়ায় না কেন? আরে কথা না। এটা তো খেয়াল রাখতে হবে, কোরআন হাদিস ছাড়া অঙ্করা কোনো কিছু চলবে না। সেই রেওয়াজ, সেই সময়, সেই যুগ আর এখন নাই। এখন মানুষ সচেতন, কিছুটা হইলে ভালো মন্দ বুঝে, ঠিক না বেঠি? এখন সুলা কলা শুনলে খাওয়ানোর সুযোগ আর এখন নাই। এখন যা যা সেটা খেতে পারছে, কথা ঠিক না বেঠি? ওয়াহতারাম হাজিরিন, এগুলো বাদশা থেকে চালু হয়েছে, বাদশার যুগ থেকে প্রচলন হইতে 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 একদম গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। ওই সময়ের যুগের বড় বড় আলেম ছিল না। আজ থেকে 40 বছর আগে মাদ্রাসা কয়টা ছিল আমাদের বাংলাদেশে? আরে কথা বলে না, বড় মাদ্রাসা ছিল না। দাদা হাদিস পড়তে গেলে যাইতে হতো ভারতে, আর এখন তো আপনাদের নারায়ণগঞ্জে 100 বড় শুধু দাদা হাদিস পর্যন্ত মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? শিক্ষা কমছে না বাড়ছে? কোরআন হাদিস বুঝতেওয়ালা বাড়ছে না কমছে? আলেম বাড়ছে না কমছে? এখন ওলামায়ে কেরাম বেশি, এর ব্যাখ্যা বিশ্লেষণ বেশি, গবেষণা চলতেছে। গবেষণা ওলামায়ে কেরাম আজকে আপনাদেরকে বোঝায় দিচ্ছে। এখন আপনাদের এখতিয়ার বাদশাহটা নিয়ে বসে থাকবেন না কোরআন হাদিস নিয়ে বসে থাকবেন? আর যদি বলা বাদশাহটা নিয়ে বসে থাকবেন না কোরআন হাদিস নিয়ে বসে থাকবেন? কিছু কিছু সুন্নিদের পক্ষ থেকে বড় বড় কিছু তাদেরও আলেম আছে, তারা এগুলো নিজেরাও তারা বেদাত করতেছে, জায়গা জায়গা করতেছে। কারণ যদি মানুষকে বলে এগুলো করবো না বেদাত, তো তাদের দলের বই হবে, তাদের ব্যবসাও হবে, ঠিক না বেশি? এই জন্য অন্তঃভুক্ত ওলামায়ে কেরাম তাদের ব্যবসা চাঙ্গা রাখার জন্য আজকে সত্য কথা তাদেরকে বলতেছে না, বরং এগুলো গোপন দেখিয়ে বেদাতের মধ্যে নিমজ্জিত রেখে তাদেরকে জাহান্নামের উপযোগী বানিয়েছে। তাদের কাছে সঠিক কোনো রেফারেন্স কি পর্যন্ত বহুত আমাদের দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরামদের সাথে তাদের বহস হয়েছে, কোরআন হাদিসের যোগ্য কোনো রেফারেন্স দিতে পারে না। কোরআন হাদিসের কোনো রেফারেন্স নেই। তাদের থেকে 600 বছর আগে তো এই কোরআন হাদিস এই বর্তমানে মিলাদ কিয়ামের কোনো প্রচলনই ছিল না, কথা ঠিক না বেশি? কারণ তাদের কাছে তো কোরআন হাদিস নাই, দিবে কোথা থেকে? এটা শুরু হয়েছে 600 বছর পরে, নবীজি 600 বছর পরে। কোনো সাহাবী করে নাই, তাবী করে নাই, তাবী করে নাই, মুস্তাহিদ করে নাই, কোনো মুফতি আযম করে নাই, কেউ করে নাই। এগুলো যাওয়ার পরে প্রায় 600 বছর পর চালু হয়েছে। এখন 600 বছর পরে তো কোরআন হাদিস নাই, দিবে কোথা থেকে? এখন আপনাদের এখতিয়ার এগুলো নিয়ে বসে থাকবেন, এগুলো নিয়ে দলাদলি মারামারি
কেউ শিখাই দিয়েছে কমিটির লোক হুজুর এই বিষয়ে বলতে হবে? শিখাই দিয়েছে? বরং কেউ কয় আমার ভিতরে রাগ হয়ে গেছে, হুজুর এই আমল দলের বিরুদ্ধে বলতেছে। ঠিক না ঠিক? মাকসাদ কি? আপনাদেরকে শব্দ ধরায় দেওয়া। মাকসাদ কি? আপনাদেরকে